রোহিঙ্গা ঢলের ৮ বছর পেরিয়ে গেলেও ফেরানো যায়নি একজনকেও। উল্টো এখনও চলছে অনুপ্রবেশ। জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশনার মনে করেন, রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে আগের চ্যালেঞ্জগুলোর সঙ্গে যুক্ত হয়েছে নতুন কিছু সংকট, যা প্রত্যাবাসন প্রক্রিয়া জটিল করে তুলেছে। তাই এগোতে হবে সতর্কতার সঙ্গে। এদিকে রোহিঙ্গারা বলছেন, নাগরিকত্ব ফিরিয়ে দেয়া সহ ৫ শর্তে তারা মিয়ানমার ফিরতে চান। লিটন বাবুর ক্যামেরায় মারুফা রহমানের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব দেখুন আজ। গেল বছর মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে পরিবারের ৭ জনকে হারান কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত সাদিক হোসেন। স্বজনদের কবর না দিয়েই বাংলাদেশে পালিয়ে আসেন তিনি। সেই বর্ণনাই দিলেন কম্পিত কণ্ঠে। মাসুম বাচ্চা কল ওয়াশা থাকে কিনা মার দাঁড়া কি করছি শুরু করে যাই যাই না সোল ভাত আলি ওরে আর হরডিলা করি ওরে হাই আর আর তোই তো আলি ওরে তারা কি করছে বিষম আর দাঁড়া করছে দুঃখ করতে করতে জিন্দগি যার আর তো হরডিলা করে সীমা দাঁড়া বিন হারে আদিল হারে মারি আর রাশন দিয়ে লইরি হলো কোলা না মারি। এখানকার ৩৩টি ক্যাম্পে বসবাস ১৪ লাখ রোহিঙ্গার। ফিরতে চান নিজ ভূমি রাখাইনে, কিন্তু ফিরে গেলেই যে সব সমস্যার সমাধান মিলবে তার নিশ্চয়তা কি? আর সত্যলতে ফলেশ্বর উম্মাদে আর বর্মা দেশত দেদুন দেশিত্য আছে আর হিতার কি বেশ কিছু সাইড ন দেশিত্য জেরিমা ইকুয়াল রাইট ফর এভরিওয়ান আর রোহিঙ্গা কমিউনিটিও হিন্দিলা সাইড দে রেঙ্গুম দেখে রাজধানী সারা তুন আজা করিয়া দে মানে চলাফেরা করিয়া দে আর ফসা দেন এলামান উঠতে উড়ে মানে হিন্দিলা আর তো তপকার মে ধরে যাই হর দিলে আর তো হিন্দিলা করে ফেলা উড়িব অবশ্যই হিন্দিলা ধরে দিলে আর এখানে যাইম বই। গণহত্যা বঞ্চনার শিকার কেই বা হতে চায়। এদিকে ক্যাম্পের সহায়তাও কমে আসছে দিন দিন। এরই মধ্যে হয়ে গেল এক আন্তর্জাতিক সংলাপ। তবে কি আশার আলো যাচ্ছে রোহিঙ্গাদের মনে? তো জামান যা হামাই কুলাই রেহাই করিস তো বর্মাল্লা নিজের দেশের যাইতে মনে হর মেরি চলো কত যাইবারিম হিয়ানিরি মরু আর কোনো আশা নাই। বিশ্বের সবচেয়ে বড় আশ্রয় শিবিরে হতাশায় দিন কাটে লাখ লাখ মানুষের। কাটছে বছরের পর বছর, কোনো সমাধান পায় না এই সংকট। সেপ্টেম্বরের ৩০ তারিখ ১৭০টি দেশ মিলে এই ইস্যুতে বসবে জাতিসংঘের সাধারণ অধিবেশনে। They are saying what their issues are, what their concerns are, what their needs are, and that will give an opportunity for all those who participated, the member states, the government, the Bangladeshi government, to give them an opportunity to, when they go to New York, actually bring the voice of the Rohingya. And that's, I would say, is the most important part of this conference. জটিল ভূরাজনীতি সহ রোহিঙ্গা প্রত্যাবাসনে রয়েছে নানান চ্যালেঞ্জ, যার সঙ্গে যুক্ত হচ্ছে মিয়ানমারের আভ্যন্তরীণ জটিলতা সহ নতুন নতুন পরিস্থিতি। তাই এখন প্রয়োজন কার্যকর পদক্ষেপ। নিরাপদ প্রত্যাবাসনে শতভাগ রাজি রোহিঙ্গা ক্যাম্পের আশ্রিতরা। তবে মিয়ানমারে ফিরতে হলে তারা চায় অন্যান্য নাগরিকের মতো শতভাগ সম অধিকার। তারা বলছে ভবিষ্যতে আর কখনো যেন তাদেরকে রাষ্ট্রহীন না হতে হয়। মারুফা রহমান, নিউজ 24, কুতুপালং, উখিয়া।